এই যে খাটো মমতাজ কট খাইছে, আমার মনে হয় ওর জীবনে এতগুলো ডিম ভাইজাও খায় নাই যেগুলো ডিম কালকে খাইছে। ও কি জনপ্রিয়তা তুমি করছো রে মমতাজ, এমন ফাটান ফাটাইছো, খালি তোমার মাথার উপর মানুষ খালি ডিম ফাটায়। একদিন খালি বুক ফাটাইছো, এখন ডিম দিয়ে তোমার বুক ফাটায়। কথা কন না কেন? লজ্জাও করে না? জেলখানায় মরে যাওয়া উচিত তো। কথা কন না কেন? জেলখানায় নিজের গলায় নিজে ফাঁস দিয়ে তোর মরা উচিত। কি জনপ্রিয়তা তুমি অর্জন করছো যে নিজের এলাকায় গেছে, নিজের মানিকগঞ্জে কালকে উঠেছে কোটে, অন্তত 200-র উপরে ডিম মারছে। ওরে মানুষ জাকা বইরে ডিম লিয়ে খারাই হয়েছে ওরে মারার লেগে। নাউজুবিল্লাহ কইলেন না? আওয়ামী লীগ বিএনপি বাদ দিলাম, আমি কোনো ছাতার দল করি না, এ ছাতা বুঝিও না, এই জন্যই তো জীবনে দল করি নাই। আমি জানি এক দল যাবে আর এক দল আসবে, ডিম মারে আমার খাইতে হইব। ওয়াজের প্যান্ডেল উঠবো, আওয়ামী লীগের পক্ষে কথা কমু, আর আমি পিঠ বাঁচানোর লেগে অনেক সময় শাশুড়ি কইতাম, হের লেগে কত ঝামেলা আমার। বিএনপিরা মনে করে আমি আওয়ামী লীগে ছিলাম, শাশুড়ি কয়ে যেতাম দিতাম, ওইটা তো ঠিক পাও নাই, যেটা তোমরা বিএনপি এলারাও পারো নাই। কথা কর না কেন? ভালো করে বুঝেন কি জনপ্রিয়তা অর্জন করছেন চাচি মুমতাজ, যে ডিম খাইতে খাইতে এখন আপনার পুরো গোসল হয়ে যান, খালি মনে হয় হলুদ দিয়ে গোসল দিয়েছে ওনারে। ডিমের কুসুমে পুরা ইনোভরম মাইকে গেছে কালকে। কথা কর না কেন? আল্লাহ এরকম জিন্দিগি চাই না। আলহামদুলিল্লাহ বলেন। গরিব থাকি ধনী থাকি, খাইয়া থাকি না থাকাইয়া থাকি, যেন ডিম মারা খাইয়া দুনিয়ার থেকে না যাই। ডিম মারা খাওয়া আর ই মারা খাওয়া সমান। কথা কর না কেন মিয়া? এ হলো জিন্দিগি বেটা, তোর রাজনীতির গোষ্ঠী গিলাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ এই সমস্ত গজব রাজনীতি থেকে হেফাজত করেন। এটা প্রতিহিংসার রাজনীতি। এভাবে কোনো মানুষকে অপমান করা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না। হোক সে যে দলেরই হোক, এইভাবে অপমান করা, হ্যাঁ সে অন্যায় করেছে, তার বিচার হবে, কিন্তু তুমি বিচার আইন হাতে তুলে নিয়ে এইভাবে একটা মহিলার এইভাবে অপমান করা, হোক সে আমার যেই হোক, সে আমার কেউ না হোক, এটা কোনোদিন ইসলাম বৈধতা ঘোষণা করে না। ভালো করে বুঝবেন। আমার বাবা ইব্রাহিম, কথা কবার 3 মিনিট, ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক নবী লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে বাদশার মাইয়ের বিয়ে দেখতেছে। ইন্দিমিন টাইমে দেখবেন এই জামানায়ও যেমনি হুজুরকে দেখলে টোকটা ডায়, এই দেন এখানে 2টা বাড়ি করছি, এখানে যারা প্রত্যেকটা বাড়িওয়ালা খালি আমার বাড়ির দিক চায়ার কয়, হুজুর গা তো বাড়ি ঘর লাগেনি, বাবা ওয়াজ করে আবার তো বাড়ি কাও না। কথা কর না কে? ওই আবু বকরের দোকান কোনারের থেকে আমারে বাঁশ দিতে দিতে আমার বিল্ডিংয়ের কোনা কোনটা হয়, হুজুর গে তো বাড়ি ঘড়ির দরকার নেই। আবার আর এক সারালে কি কয়, ওনার খালি বাড়ি এই 2টা, আরো 3টে 4টা আছে। কথা কর না কেন? তখন আরো বাঁশ দেয় আইকাল আমারে। ও আমাকে দেখলে টাডায় না? ঠিকই আছে, কারণ আমার আব্বারে দেখেও টাডাইছিল সেদিন। তুমি নমরুদদের খালতো ভাই, কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে কোরআন দিয়ে বলে দিতেছি আপনারে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে বিয়ের অনুষ্ঠান দেখার লেগে, বেটা বিয়ে করে নিয়ত করে খারায় নাই। বড় লোকের পোলারা কইতেছে কি মোল্লা আইছে কে? হেনে মোল্লা হেনে কে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন যাকে দেখলে ফেরেশতারা সালাম দিতেন। সুবহানাল্লাহ জোরে কইেন, নাচতে কইেন, আরো জোরে। আমার আব্বা ইব্রাহিম রাস্তায় দাঁড়াইলে জিব্রাইল পর্যন্ত দাঁড়ায় সালাম দিতেন। কারণ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিঠের মধ্যে এবং কপালের মধ্যে তখন চমকাইতেছিল আমার বিশ্বনবীর নূর চমকাইতেছিল। কি মনে করলেন আপনি? আজকে ইব্রাহিম আলাইহিস সালামরে দেখে বড় লোকের ছেলেরা যারা বিয়ে করতে আইছে সায়রারে, সবাই কইতেছে কি ও মোল্লা এনে কে, এত বড় জুব্বা। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন 19 হাত লম্বা, 19 হাত, সবগুলো হের বগলের নিচে। চেহারাও যেমন, ফিগারও সেরকম, ঘেরান কি শরীরের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে যেই ঘেরান আসতেন, আমার নবীর শরীর থেকে ওই একই ঘেরান আসতেন। কারণ আমার নবীর চেহারার সাথে জাতির পিতা ইব্রাহিমের চেহারা হুবহু মিল ছিলেন। কি মনে করলেন?
জান্নাতি মহাপুরুষ, আর এমন পাঞ্জাবি গায়ে দেয়া যেই পাঞ্জাবিটা জান্নাত থেকে পাঠাইছে আল্লাহ। বাজান রে, পুরা পাঞ্জাবিটা জান্নাতের খুশবু আসতেছে। লূত নবী বলতেছে, মামা রে তুমি একটু তাকায় দেখো, 40 জন রাজা বাচ্চার ছেলেরা দাঁড়াইছে। মামা তুমি তো বিয়া করতে আহো নাই, আইছো বিয়া দেখতে। আমার মন বলতেছে মামা আজকের বিবাহের মহানায়ক তুমি। ইব্রাহিম আলাইহিস সালামকে হলদা কথা কইছ না বড়া, আমি আইতে চাই নাই, তুই আমারে কইছ আইতে। মামা একটু এদিকে হতো কি চুলগুলা সোজা করে দেই, বাইক নাই চুল সোজা করে দিতেছে, জামাটা টান করে দিতেছে। মামা 2 সপ্তাহ বন্ধু জামা টামা ধোও না তো, এটা জান্নাতের জামাটা ধোন লাগবে না, এটা কাজ করো। ওরা যে কাতারে খারাইছে বিয়ে করার লাগে একবারে মেন লাস্ট বর্ডারে ইমিগ্রেশনের ভিতরে, তুমি যাইয়াও দরজার কাছে খারাই থাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওখানে দাঁড়াইলি তো বিয়ে করার নিয়ত করে খারাইতে হইব। কয় মামা তুমি তো পুরুষ, তুমি তো আর অন্য কিছু না, দাঁড়াও না, দেখো মামানি তোমার কপাল হয়ে যেতে পারে। কামটা ঘটাইতেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই যখন কইছস তাহলে হ্যার লগে টেলিফোনে কথা কই লই। হে পোলা, বিয়া করার আগে আগে নামাজটা পড়া মওলার সাথে যোগাযোগ করে বিয়া করিস। তোর এই বউ কোনোদিন অন্য বেটার লগে পরীক্ষা করবো না। তোর এই বউ কোনোদিন কোনো পুরুষের সাথে রং নাম্বার আসলো গোলক মেরে দিব। আর তুই যদি আল্লাহর সাথে পরামর্শ না করে বিয়া করস, কেউ যদি ভুলে একটা মিস কলেও আহে, তুই খোসায় খোসায় পোলা না মাইয়া ওইটা দেয়া হোস। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে টেলিফোনে কয় আল্লাহ বাইকনায় কয় খারাইতে, তুমি খারাইতে কইলে খারাপ মনে হলে খারাপ না। আমার আল্লাহ বলে ইব্রাহিম রে আমি আল্লাহ বললাম তুই দাঁড়ায় যা। আল্লাহর খলিল ইব্রাহিম দরজার সিপার মধ্যে দাঁড়ায় আছে, হাত দুটা বাঁধিয়া মালিক তুমি দাঁড়াইতে কইছো দাঁড়াইছি, তুমি কিন্তু অপমান করো না। রাজা বাচ্চার ছেলেরা ঠিকই অপমান করে। সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে মা সায়রা উপরে শাস্তাছে। 21 জন বান্ধবীরে বলতেছে তোরা মানে সুন্দর করে সাজিয়ে দেখো, আমার বাবার রাজমহল থেকে দামি মণি মুক্তার যেই সুন্দর জিনিস আছে সব আমারে পড়ায় দে। বান্ধবীরা বলে সায়রা রে বুঝলাম না আজকে এত কিছু অলংকার লাগাইতেছো কেন? আরে কেন লাগাইতেছি জানোস আজকে 2 সপ্তাহ ধরে ছেলে চয়েস করার পালা শুরু হয়েছে। প্রতিদিন 40 জন করে ছেলে দাঁড়ায় আমারে দেখার জন্য। আমি আজকে নিজে দেখব, আমার প্রাণের সখা আজকে আমার দরজা। বান্ধবীরা বলে তুমি কেমনে বুঝলে? তুমি আজকে তোমার সখা আজকে তোমার দরজা। আরে আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার রাজকুমার আমার ঘরের দরজা। আমি যারা এতদিন শয়নের স্বপনে খুঁজছি সে আজকে আমার দরজায় আসবে। মা সায়রা ওই জামানার বিয়ার নীতি অনুসারে ফুলের মালা হাতে নিয়ে বাবা উপরের থেকে নামতাছে, দরজার সিপার কাছে দাঁড়ায় আছে আমার আব্বা। আপনার আব্বা জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দরজার কাছে দাঁড়িয়ে আছে, বিবাহ করার নিয়ত করে দাঁড়ায় নাই আমার আব্বা। আপনার আব্বা শুধু দেখার জন্য দাঁড়াইছে। মা সায়রা দোতলার থেকে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছে। বাজান রে কোনো দিকে নজর দেয় না, নজর শুধু আমার আব্বা ইব্রাহিম।
সোজা ইব্রাহিমের পায়ের কাছে বাবা ফুলের মালাটা রাইখে আর একটা ফুলের মালা গলায় দিয়ে বলে, আপনি আমার জীবনের সব কিছু। রাজা বাচ্চার ছেলেরা যারা দাঁড়িয়ে ছিল তারা এক একজন দৌড়ে পালায় গেল। যেই মোল্লারে ইন্ডিকেট করে কথা বলছিলাম, মোল্লারে খারাপ নজরে দেখছিলাম, সেই মোল্লাই তো দেখে ফেলল। সেই মোল্লাই তো বিয়ে করে নিয়ে গেল, আর দাঁড়ানো যাবে না গো। বাসর ঘরে মা সায়রা আর ইব্রাহিম দুইজন দুই দায় নামাজে দাঁড়ায় কান্দে। আমার আব্বা জিজ্ঞেস করে, সায়রা রে, আমার কি দেখে বিয়ে করলি রে? হে বান্ধবী, তুই আমার কি দেখে বিয়ে করলি? আমার মতো একটা অনাথ পোলা, মা দেখলি না, বাপ চাইলি না, টাকা নাই, পয়সা নাই, বাসর ঘরের 1 টাকা খরচ দেওয়ার মতো টাকা আমার পকেটে নাই। আমার কি দেখে বিয়ে করলি গো? আপনার মা, আমার মা এক বাক্যে বললেন, আমি কিচ্ছু দেখি নাই, আপনার কপালের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত দেখেছি। ইব্রাহিম বললেন, ও সায়রা রে, এই কপালে কি আছে গো? আমি বালেগ হওয়ার আগের থেকে যেই পূর্ণিমার চাঁদটা আপনার কপালে দেখতে দেখতে বালেগ হইছি গো, বিবাহ পর্যন্ত এখনো পর্যন্ত বেঁচে আছি, ওই জিনিসটাই আপনার কপালে আমি খুঁজতেছিলাম। আজকে 40 দিন হয়ে গেল ছেলে চয়েস করার পালা, কিন্তু আজকে যে আপনি আমার দরজায় আসবেন আমি কোনো দিন বুঝতে পারিনি। আমার মুসল্লি ভাইরা, কোরবানির আর মাত্র 2টা সপ্তাহ বাকি আছে মাঝখানে। শুধু আপনাদের খেদমত আরজ করিয়া যাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা পরীক্ষা দিয়া আমার আল্লাহর কাছে A+ গোল্ডেন A+ পাইয়া জাতির পিতা হইছে। আমরা অন্তত জীবনে 2-3টা পরীক্ষা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের খাতায় নাম লিখব। আছি না? রাজি আছি না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে জীবনের বড়, সবচেয়ে বড় আমল ছিল, সে কোনোদিন কারো সামনে মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও তার সন্তান হইয়া কোনো বাতিলের সামনে, কোনো সে হোক যত বড় শিল্পপতি আর কোটিপতি, আমি হইলাম একটা দিনমজুরি, হলাম একজন দোকানদার, কোনো বেঈমানের সামনে, মুনাফিকের সামনে মাথা নত করব না। জীবন ওয়ান টাইম আইতেছে, কাইল নেই। কোনো বেঈমানের সামনে গুনাহ বাসা করে কথা কওয়ার সময় নাই। ইনশাআল্লাহ বলেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি